বিকেলে নাস্তায় ভাবলাম আজকে ডিম পোয়া করি। অনেক দিন ধরেই এই ডিম পোয়াটা করা হয় না, অথচ আমার কিন্তু খেতে ভালোই লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই ডিমের পোয়াটা যাতে সুন্দর হয়, মজা লাগে খেতে, তাই 1 প্যাকেট নুডলসের মশলাও নিয়ে নেব। এরপর একটু হলুদ, মরিচ আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যতটা ভালো করা যায় খাবারের জন্য। কারণ খাবারের মেন আকর্ষণ কিন্তু শুধু দেখার সৌন্দর্য না, মুখেরও টেস্টের ব্যাপার। মুখে যদি স্বাদই না লাগে সেই খাবার কিন্তু ভালো হবে না। তাই পরিমাণ মতো সব কিছু দিতে হবে। আর লবণটা তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ লবণ বেশি হলেও খাওয়া যাবে না, আবার লবণ কম হলেও কিন্তু সেই খাবারটা মুখে ভালো লাগবে না। তাই পরিমাণ মতো সবগুলো মশলা টশলা দিয়ে ভালো করে চটকে নিলাম। আর এরপরেই এতে দিয়ে দেব ময়দাটা দিয়ে ময়দার সাথে আরেকটা জিনিস আমি মিক্সড করব, সেটা হচ্ছে সুজিটা দিলে হবে কি, পোয়া পিঠাটা একটু সফট হবে, কিন্তু ওপরটা থাকবে ক্রিস্পি আর ভেতরে সফট হয়ে যাবে। আর এটার জন্য কিন্তু আমার সুজিটা দেয়া। আর ফুলে ফুলে গেলে পোয়া পিঠাগুলো কত দেখতে ভালো লাগবে বলেন তো। এরপরে এগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েই এটার মধ্যে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি নেব। আর আদা রসুন বাটা কিন্তু দিতেই হবে, সাথে দেবো বেকিং পাউডারটা হচ্ছে এই পোয়া পিঠাকে ফোলানোর জন্য। এগুলো বেশ ফুলে ফুলে লুচির মতো হবে, এটার জন্যই বেকিং পাউডারটা দেয়া। এরপরে একটা অবশ্যই ডিম, যেহেতু এটা ডিমের পোয়া, ডিম দিয়ে তৈরি করছি, তাই ডিম তো দিতেই হবে। ডিম না দিলে তো ডিম পোয়াটা হবেই না। আর ডিম দেওয়াতে কিন্তু পোয়াগুলো একটু নরম হবে, ঝাল হবে। আর সবসময় তো গুড় দিয়ে পোয়া পিঠা করা হয়, যেটা আমার খুবই পছন্দের। আর আজকে বিকেলে এর জন্য চিন্তা করলাম ঝাল কিছু করি। ঝাল অনেক দিন ধরেই করা হয় না। আজকে পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা করে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। আর ওদিকে অন্য একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। 10 মিনিট পরে একটা সুন্দর চামচে পরিমাণ মতো ব্যাটারগুলো দিয়ে একটা একটা করে পোয়াগুলো ভেজে নিলাম। সুন্দর কিন্তু ফুলে উঠেছিল পোয়াগুলো, দেখতে ভালো হয়েছে, লোভনীয় হয়েছে। আর খেতে সেটা তো যখন খাবো তখনই বোঝা যাবে। বেশ সুন্দর করে এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি। প্রতিদিনই কিন্তু বিকেলের নাস্তায় একটা ঝামেলা লেগেই থাকে, কি করব, কি খাবো। আবার আরেকটা বিষয়, ঘরের প্রতিটা সদস্যদের পছন্দ অনুযায়ী কিন্তু বিকেলের নাস্তাটা করতে হয়। আমার তো তাই মনে হয়, কারণ আমি যে জিনিসটা পছন্দ করি আমার মেয়ে সেটা কখনোই পছন্দ করে না। যার জন্য ওর কারণেই আমি অনেক সময় অনেক কিছুই বানাই না। ও যেগুলো পছন্দ করে সেগুলোই বানায়, নিজের পছন্দের খাবারগুলো প্রায় ছেড়েই দিচ্ছি। মেয়ের পছন্দের খাবারগুলোই তৈরি করি, আর মা মেয়ে দুজনে মিলে খাই। যাই হোক, অল্প করেই বানিয়েছি আজকের পোয়াগুলো। তারপর গরম গরম পোয়ার সাথে একটু টমেটো কেচাপ দারুণ জমে গেল, এবং খাবারটাও কিন্তু খুবই ভালো লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে নেবেন। আমি আমার মতো বলে যাচ্ছি, জানি আপনারা কমেন্ট দিতে চাবেন না, এমনি দেখবেন কিন্তু কমেন্টের ধারে কাছে কেউ যাবেন না। তারপরেও বলছি, আর গরম গরম ডিম পোয়া খাচ্ছি।